হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা এখন থেকে খুব সহজেই বাসায় আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন। এখন থেকে আর দোকান থেকে কিনে আনতে হবে না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে আম টুকরো করে নিয়েছি। এই যে বড় সাইজের আমগুলো, এটা দিয়ে আমি আইসক্রিমটা বানাবো, আর ছোট টুকরোগুলো আমি গার্নিশের জন্য রেখেছি। তো বড় সাইজের আমগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি একটা প্যানে 2 কাপ পরিমাণ জাল করা দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা অন করে এটাকে ভালোভাবে জাল করে নেব। তো জাল করার পর এরকম ঘন হয়ে যাবে। এবার আমি যে আমটা ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে একটু জাল করে এটাকে উঠিয়ে নিব। তো আমার এটা জাল করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম। এবার এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো বিট করে নেব। বিট করা হয়ে গেলে এবার আমি সেই আম আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার বিট করা হয়ে গেছে। এবার আমি আইসক্রিমটাকে সেট করে নেব। তো আমি একটা বক্সে ঢেলে নিলাম। এবার উপর থেকে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। তো 7 থেকে 8 ঘন্টা পরে দেখুন আমার আইসক্রিমটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু কোনো অংশেই দেখতে দোকানের থেকে কম না, আর খেতেও কিন্তু দোকানের থেকে একদমই আলাদা না। এখন থেকে আর আইসক্রিম দোকান থেকে কিনে খেতে হবে না। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।